আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো অনেক দিন পর শুক্রবার আজকে বাইরে যাব, বিশেষ করে আজকে একটু গার্ডেনের দিকে যাব। যেহেতু শুক্রবারে গার্ডেনে অনেক বাচ্চা-কাচ্চা থাকে, বড়রা থাকে, খুবই ভালো লাগে। তো আমাদের সঙ্গে থাকুন। তো যেখানেই যাই আমার মেয়ে নিজে নিজে রেডি হয়ে যায়, খুব সুন্দর করে আমার মেয়ে নিজে হিজাব বেঁধে নেয়। তো আজকে আমার মেয়ে ঝটপট সে রেডি হয়ে নিচ্ছে, কারণ অনেকটা এমনিতেও দেরি হয়ে গেছে। আর আমরা বাইরে আজকেও বেশিক্ষণ থাকতে পারবো না, তাড়াতাড়ি বাসায় চলে আসবো। এ কারণে আমার মেয়ে তাড়াতাড়ি হিজাবটা করে নিচ্ছে, আর এদিকে আমিও তাড়াতাড়ি রেডি আগে হয়ে গেছি। তার হিজাব বাঁধা শেষ হয়ে গেছে, এখন সে রেডি হবে অন্যভাবে সেজে। তো আমার মেয়ে রেডি হচ্ছে, আমিও তার জন্য ওয়েট করছি। তো আমার মেয়ে কমপ্লিটভাবে রেডি হয়ে গেছে, এখন আমাদের রওনা দেওয়ার পালা। তো আমরা যেতে যেতেই পুষ্পর আব্বু ফোন দিয়েছিল এরই মধ্যে যে আমরা বাইরে অলরেডি বের হয়েছি নাকি। তো আমরা অবশেষে বাইরে বের হয়ে গেছি। তো যেতে যেতে আমার মেয়ের আরেকটি বায়না শুরু হয়ে গেছে। এই বায়নাটি হচ্ছে আমাদের পাশের যে রুম আছে সেই রুমটিতে বাংলাদেশি ফ্যামিলি এসেছে। সে মাঝে মধ্যে গিয়ে উকিঝুঁকি মারে, কিন্তু তাদের কোনো পাত্তাই সে পায় না। তো এখন আমাকে টানাটানি করছে যে সেই রুমে গিয়ে নক করতে, তারা যদি দরজা খুলে তাহলে তাদের সঙ্গে সে কথা বলবে। এ কারণে আমাকে বলতেছিল, কিন্তু এখানকার নিয়ম অন্যরকম। তো কারোর রুমে কেউ সেভাবে যেতে পারে না। যদি কারোর সঙ্গে পরিচিত হয়, পরিচয় থাকে, তবে তাদের রুমে যেতে পারে। আর আমি যদি কারোর রুমে গিয়ে নক করি, তাহলে এখানে যদি বিচার দেয় তাহলে হয়তো বা অপমানিত হব। এ কারণে আমি কারোর রুমের সামনে যাই না, এমনিতে নক করি না। পুষ্প মাঝে মধ্যে গিয়ে নক করে, যেহেতু ও ছোট মানুষ, ও যদি গিয়ে নক করে তাহলে কোনো সমস্যা হবে না। আর এখানকার যে ম্যানেজার আছে এবং অন্য যারা কাজ করে তারা পুষ্পকে খুবই ভালোবাসে। যেহেতু পুষ্পকে খুবই ভালোবাসে, এ কারণে সে যদি গিয়ে কারোর দরজায় নক করে তাহলে তাকে কিছুই বলা হবে না, এটি আমার বিশ্বাস। যেহেতু আমি বড় মানুষ, আমার বিষয় আলাদা, কারণ আমি যদি এটা করি তাহলে হয়তোবা কেউ মেনে নেবে না। তো আমরা অবশেষে বাইরে চলে আসলাম, আর গার্ডেনের সামনেই চলে আসলাম। এখান থেকে বেশি একটা দূরে নয় গার্ডেন। তো আজকে ঈদের বেশ কিছুদিন হয়ে গেছে, তো বাইরে বেশি একটা মানুষ নেই, হয়তো বা গার্ডেনে মানুষ দেখা যাবে বেশি একটা, কারণ আজ শুক্রবারে এমনিতেও গার্ডেনে অনেকটা মানুষ থাকে।
গার্ডেনে পৌঁছে গেলাম। দূরে থেকে মনে হচ্ছে অনেকটা মানুষ আছে, আর এখানে শুক্রবার যে দোকান বসে সেই দোকানটাও এখানে বসে গেছে। আজকে প্রায় আমরা 1 মাসের বেশি হয়ে গেল শুক্রবারে গার্ডেনে আসা হয় না। তো 1 মাসের বেশি হয়ে গেছে। এরপরে আমরা শুক্রবারে গার্ডেনে এসেছি। তো এর আগে শুক্রবারে গার্ডেনে এর থেকেও অনেক মানুষ থাকে। তো আজকে সেই তুলনায় অনেক কম। যেহেতু ঈদ গিয়েছে মাত্র 2 থেকে 3-4 দিন হয়েছে। তো এরই মধ্যে শুক্রবারে গার্ডেনে অনেকটাই কম মানুষ। তো যতটুকু মানুষ আছে প্রতিদিনকের তুলনায় অনেকটাই বেশি। তো এখানে যেই দোকানটি বসেছে বিশেষ করে শুক্রবারে দোকানটা অনেকক্ষণ থাকে, আর বাদবাকি দিনগুলো দোকানটি তাড়াতাড়ি তুলে ফেলে। আমরা এর আগে অনেক দিন যাবৎ দোকানের যতক্ষণ পরিমাণে থাকে সেই টাইমটা আমাদের আসা হয় না। তো আজকে আমাদের ঠিক টাইমে আসা হয়েছে। আমার মেয়ে এখান থেকে কিছু একটা কিনবে, আগে থেকে তার পরিকল্পনা ছিল। আর এখানে খুঁজতে খুঁজতে সে একটি খেলনা পেয়ে গেল, যেটি বাংলাদেশেও পাওয়া যায়। তো ওই খেলনাটা নিয়ে আমার মেয়ে খুবই খুশি ছিল, কারণ এই খেলনাটা নিয়ে সে এখানে খেলবে। যেহেতু আজকে গার্ডেনে অনেকটা ভিড়, সে দোলনা কিংবা অন্যান্য খেলনা মানে ফ্রি পাতেছিল না। সে এখানে এসে দোলনায় বেশি চড়ে। তো আমার মেয়ে এটি নিয়ে খেলতে শুরু করলো। আর এখানকার যে ছোট ছোট বাচ্চারা, মজার বিষয় হচ্ছে আমার মেয়ে এটা ফু দেওয়ার সঙ্গে সঙ্গে যে মানে এভাবে এগুলো বের হচ্ছে ফটকাগুলো। তো এটা দেখে এখানকার যে বাচ্চারা ছিল, বাচ্চাগুলো দৌড়ে এসে আমার মেয়ের এই ফটকাগুলো ধরতে চেষ্টা করে। তো এগুলো আমার মেয়ে খুবই এনজয় করে। বিশেষ করে আজকে আমার মেয়ে খুবই ভালো লেগেছে, কারণ ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খেলতে আমার মেয়ে খুবই ভালোবাসে, আর ছোট ছোট বাচ্চাদের আদর করতে আমার মেয়ে খুবই পছন্দ করে। আর আমার মেয়ে খুব সহজে সবার সঙ্গে মিশে যায়, বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের সঙ্গে। আর বড়রা তার সঙ্গে পরিচিত হলে তার সঙ্গে এমনভাবে কথাবার্তা বলে ফ্রি হয়ে যায়, মনে হয় তার অনেক দিনকে চেনা আপন মানুষ। তো যেহেতু আজকে আমার মেয়ে খেলনাটা পেয়েছে, তো এখানে আমার মেয়ে খেলতে খেলতে দেখে যে তার এমন একটি খেলনা সে কিনেছে, যে খেলনা দেখে এখানকার বাচ্চারা দৌড়ে চলে আসছে। তো এটা আমার মেয়ের খুবই একটি ভালো লাগার একটি খেলনা হয়ে গেল। তো সে চেষ্টা করলো যে যেখানে বাচ্চাগুলো আছে সেখানে গিয়ে এগুলো ফুলানো ফু দিয়ে। তো আমার মেয়ে ফু দিয়ে ফুলাতেই ছোট ছোট বাচ্চাগুলো দৌড়ে এসে আমার মেয়ের খেলনাগুলো নিয়ে এনজয় করতে শুরু করলো। আর এখানকার ছোট ছোট বাচ্চাদের সঙ্গেও তেমন একটি কথা বলা, আদর করা যায় না, কারণ এখানকার সৌদিয়ান যে বাচ্চাগুলো থাকে তাদের সঙ্গে খেলা করা, কথা বলা কিংবা তাদের গালে হাতে টাচ করা খুবই রিস্ক। কারণ এখানকার মানুষ যদি কোনো কিছু বলে বসে তাহলে সমস্যায় পড়বো হয়তোবা। এ কারণে পুষ্পর আব্বু আগে থেকে আমাদের নিষেধ করে দিয়েছে যে কখনো তোমরা এইখানকার যে সৌদিয়ান বাচ্চাগুলো থাকে তাদের সঙ্গে তেমন একটা মিশবা না। তো এদিকে আমার মেয়ে চলে এসেছে দোলনার কাছে। তো দোলনার কাছে এসে এখানকার যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটা অনেকটা টাইম ধরে আমার মেয়ের সঙ্গে এটা নিয়ে খেলাধুলা করতেছিল। তো এগুলো আমি পুরোটাই ভিডিও করেছিলাম, তো ভিডিওটা অনেকটা লং হয়ে গিয়েছিল, তো এই কারণে আমি কেটে দিয়েছি। তো এই সামনে এসে আমার মেয়ে আবার এগুলো নিয়ে খেলা শুরু করে। তো খেলতে খেলতে এখানকার ইন্ডিয়ান যে বাচ্চা, একটি বাচ্চা কেরালার বাচ্চা ছিল, সেই বাচ্চাও আমার মেয়ের সঙ্গে খুবই এনজয় করতেছিল। এটা নিয়ে অনেকগুলো বাচ্চা এখানে চলে এসেছিল। তো বিশেষ করে আজকে আমার মেয়ে গার্ডেনে এসে এই খেলনাটা নিয়ে বাচ্চাদের সঙ্গে এনজয় করতেছিল। আমার মেয়ের মনের মধ্যে আজকে খুবই আনন্দ হতেছিল এবং ভালো লাগতেছিল যে এখানকার বাচ্চাগুলোর সঙ্গে আমার মেয়ে খেলতে পেরেছে। আর এটাও আমি বসে বসে দেখছিলাম, আমার কাছে খুবই ভালো লাগতেছিল।
তো গার্ডেনে আজকে অনেকটা সময় পার করলাম। এদিকে পুষ্পরাব্বু ফোন দিয়ে বলছে আমি রুমে দিকে রওনা দিয়ে দিয়েছি, তোমরা চলে আসো। তো এ কারণে আর থাকা হলো না, আমরা রুমের সাইডে রওনা দিয়ে দিলাম। তো রওনা দিয়ে রুমে যাওয়ার আগে আমরা একটু সুপার মার্কেটে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। আর এখানকার একটি নতুন সুপার মার্কেট, যেহেতু নতুন এ কারণে আমাদের যাওয়া হয়নি। আমরা যে বিল্ডিংয়ে থাকি সেই বিল্ডিংয়ের একদম সঙ্গে একটি সুপার মার্কেট হয়েছে, এটিতে শুধু চকলেট আর চকলেট। তো সেখানেও আমরা গিয়েছিলাম, গিয়ে মেয়ের চকলেট আর লুডুস কেনা হয়েছে। নেক্সট ডে ইনশাল্লাহ ভিডিও করব সেই সুপার মার্কেটটায় গিয়ে। ওখান থেকে বাংলাদেশিরা কিংবা অন্যান্য দেশের মানুষ চকলেট কিনে, বিভিন্ন আইটেমের বিভিন্ন রকমের চকলেট। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।